Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. A very special thanks to Zainab for being with me. আজকের রেসিপি কাচকি মাছের শুটকি ভুনা। আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করবার পরে বেল চিহ্নটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজটি লাইক অথবা ফলো করে সাথেই থাকুন। প্রয়োজনীয় সবগুলো লিংক তথ্য সহ এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লেখা আছে। জানিয়ে দিচ্ছি উপকরণ। পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বড় আকারের 3টি, প্রতিটি একটু চিড়ে নেওয়া আছে। কাচকি মাছের শুটকি 1 কাপ, মাছের মাথাগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি। কাচকি মাছের শুটকিতে মাছের পরিমাণ খুব কম থাকে এবং এগুলো খুব বেশি একটা তীব্র গন্ধযুক্ত হয় না। এই কারণে আমি এগুলোকে শুধুমাত্র ফুটন্ত গরম পানিতে 10 থেকে 12 বার ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ গুঁড়া অর্ধেক চা চামচ, শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া অর্ধেক চা চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ। চুলার মাঝারি আছে 2.5 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন বাটা এবং কাঁচামরিচ। ছিটিয়ে দেব স্বাদ মতো লবণ। চুলার মাঝারি আছে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। 5 মিনিট পরে এবারে এতে দিয়ে দেব গুঁড়া মশলা। 10 সেকেন্ড খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে পানি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে মশলাটা আরেকবার নেড়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব শুটকি মাছ। মশলার সাথে ভালো করে মাছগুলো মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে মাছগুলো একবার নেড়ে মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দেব রসুন কুচি এবং অর্ধেক কাপ পরিমাণে স্বাভাবিক তাপমাত্রার পানি। পানির সাথে ভালো করে সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবারও একটু নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি এবং সর্বোচ্চের মাঝামাঝি করে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে পানি শুকিয়ে এসেছে এবং মাছগুলো অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আরেকবার নেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আরেকবার একটু নেড়ে মিশিয়ে নেব। মাছ এবং এই রসুনগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ সর্বনিম্ন করে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে তেলটা একেবারে উপর দিয়ে এভাবে উঠে এসেছে এবং রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে আর কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এ পর্যায়ে আরেকবার নেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বন্ধ করে চুলার উপরে রেখে দেব 5 মিনিটের জন্য। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন। সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।